হাই ফ্রেন্ড, চলে এসেছি আজকে হাঁসের ডিম নিয়ে। দেখো, হাঁসের ডিম থেকে আমি নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম রান্না করব। তার জন্য এখানে আলু, নারকেল এবং কিছু পরিমাণে চাল লাগে। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। দেখো, হাঁসের ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুগুলি কাটা হয়ে গেছে। আর এখানে পেস্টের জন্য আমি লঙ্কা, জিরে, ধনে এবং কিছুটা পেঁয়াজ, রসুন দেখো একটা পেস্ট তৈরি করেছি এবং নারকেলের দুধটা আমি বের করে রেখে নিয়েছি। এখানে ফোড়ন দেওয়ার জন্য দেখো আমি কী কী নিয়েছি। নেওয়ার পর ডিমটাকে খোসা ছাড়িয়ে রাখলাম। রাখার পর দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি অটোমেটিক। তেল বসিয়ে দেওয়ার পরে দেখো এক এক করে আমি ডিম ছেড়ে দিলাম। ডিমগুলি ছাড়ার পরে দেখো আমি এখানে ফোড়নটা দিয়ে দিলাম। ডিমগুলি ভাজা ভাজা হয়ে গেছিলো তাই তুলে রেখেছি। রাখার পরে আমি দেখো এক এক করে আলু ছেড়ে দিলাম। আলু ছেড়ে দেওয়ার পর একটু লবণ মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটাকে। কষিয়ে যখন লাল লাল হয়ে যাবে তারপরে একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো। তার মধ্যে আমি এবার যে পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা আমি এক এক করে ঢেলে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। তারপর একটুখানি হলুদ, একটু লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি একটুখানি দেখো এখানে লঙ্কা, ভালো করে ঝাল একটু কম হয়ে চলবে তাই ভালো করে বেটে নিয়ে আবার একটু লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে দেখো এখানে যখন তেলটা ছাড়া ছাড়া ভাব তখন আমি ডিমগুলি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে একটুখানি ডিমের গায়ে একটু মশলা, লবণ, হলুদ টুলুদ সব ঢোকে। তারপরে দেখো আমি এখানে যে দুধটা বের করেছিলাম নারকেলের, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি জলের বদলে দুধটা ইউজ করেছি, ঠিক আছে। তারপরে দেখো কষানো যখন হয়ে গেলো, তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি একটু গরম মশলা করে রেখেছিলাম তাই গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো তৈরি হয়ে গেছে আমাদের হাঁসের ডিমের, নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম। বন্ধুরা, তোমরা বাড়িতে খেয়ে তৈরি করে আমাকে রিভিউটা দিও। টাটা, পাশে থাকবে, পাশে রাখবে, সবাই একটু চ্যানেলটা